প্রিয় দর্শক, সাক্ষাৎকার দিচ্ছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খারেরা ইউনিয়ন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমরা সরাসরি উনার কাছে চলে যাচ্ছি, সঙ্গে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি খারেরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দুইবারের সভাপতি, বর্তমান খারেরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কুকু সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা এবং আখড়া থেকে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যিনি বিপুল ভোটে জয় লাভ করেছেন, বাংলাদেশের একজন বিচক্ষণ ব্যক্তি, যিনি সাবেক সাংসদ ছিলেন, যিনি সাবেক বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ছিলেন এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব জননেতা জনাব মুশফিকুর রহমান স্যার। মুশফিকুর রহমান স্যার কসবা এবং আখড়ার উনি নবনির্বাচিত সংসদ সদস্য হওয়ায় কসবা এবং আখড়াতে সংসদ সদস্য নির্বাচিত করাই উনি আমাদেরকে বলেছেন এবং উনি নির্বাচিত হওয়ার পূর্বেই আমাদেরকে জানিয়েছিলেন যে উনি কসবা এবং আখড়াতে উনি মাদক মুক্ত করতে চাই, যে কসবা এবং আখড়াতে কোনো মাদক চোরাচালানি, কোনো দুষ্কৃতিকারী আর উত্থান হইতে পারবে না। এই মর্মে উনি আমাদেরকে আগেই সতর্ক বাণী দিয়েছেন এবং উনি বলেছেন যে কসবা এবং আখড়াতে বিগত সরকারের আমলে ওই ধরনের কোনো উন্নয়ন এবং অগ্রগতি হয় নাই। তাই উনি বলেছেন যে আমি যদি সংসদ সদস্য হতে পারি তাহলে কসবা এবং আখড়ার যেই অসমাপ্ত কাজ আছে সকল কাজ আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ সম্পূর্ণ করব। তার মধ্যে ওনার সবচেয়ে বেশি যেই উৎসাহ এবং উদ্দীপনা ছিল যে কসবা এবং আখড়াতে যাতে কোনো শিক্ষিত এবং ভালো ছেলে, কর্ম সক্ষম ছেলে বা মেয়ে, তারা যেন কর্মহীন না থাকে, তাদেরকে কর্মের ব্যবস্থা করাই ওনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা উনি আমাদেরকে বলেছেন। ইভেন উনি বলেছেন যে কসবা এবং আখড়াতে যে অবকাঠামোগত সমস্যা রয়েছে, অবকাঠামোর অনেক দুর্দশা, উনি এই অবকাঠামো প্রত্যক্ষভাবে দেখেছেন। কারণ উনি নির্বাচনের আগে প্রত্যেকটি এলাকায় উনি গিয়েছেন এবং দেখেছেন যে রাস্তাঘাটের যে বেহাল দশা, এই বেহাল দশা থেকে কসবা এবং আখড়াকে মুক্ত করতে হবে। ইভেন উনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নয়ন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকে অবশ্যই কর্মমুখী শিক্ষা যেন হয়, এদেশের যুবক সমাজ যেন এই শিক্ষার মাধ্যমে আগামী দিনে তার কর্মের ব্যবস্থা করতে পারি, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা উনি চেষ্টা করবেন। এবং উনি বলেছেন যে কসবা এবং আখড়ার কোনো মানুষ যেন কোনো প্রকারের হয়রানির শিকার না হয় মামলা এবং হামলার মাধ্যমে, সেই দিকে উনি খেয়াল রাখবেন। উনি বলেছেন যে কসবা আখড়াটা হবে একটা মানুষের আস্থা এবং স্বস্তির জায়গা। সেই প্রত্যাশা উনি আমাদেরকে নির্বাচনের আগে দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত যে উনি নির্বাচিত হয়েছেন। আমি খারেরা ইউনিয়নের সর্বস্তরের নেতা এবং কর্মী এবং সমর্থক যারা জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারকে ভোট দিয়েছেন, সকলকেই জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী
বুধবার থেকে মাহে রমজান শুরু হতে যাচ্ছে। মাহে রমজান উপলক্ষে আমাদের কসবা এবং আখড়ার যিনি সংসদ সদস্য হয়েছেন জননেতা জনাব মুশফিকুর রহমান স্যার, এই মাহে রমজানের আগাম শুভেচ্ছা ওনার পক্ষ হতে, জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারের পক্ষ হতে আগাম মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সকল খাররা ইউনিয়নের সকল স্তরের লোক জনসাধারণকে আমি জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি সকলকে জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারের জন্য দোয়া করার জন্য আহ্বান রেখে আমি এই পর্যায়ে এখানেই সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশের আপামর সকল জনসাধারণের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, কসবা এবং আখড়ার মাটি ও মানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা জনাব মুশফিকুর রহমান স্যার জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর আশা।